বিবাহবার্ষিকীর আনন্দময় মুহূর্ত, স্বামী স্ত্রীর মিষ্টি খুনসুটি, আর তারপর হঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় শুরু তুমুল বিতর্ক। জনপ্রিয় অভিনেত্রী অনামিকা চক্রবর্তী এবার সরাসরি এক নেটিজেনকে কড়া ভাষায় জবাব দিয়ে নেটপাড়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন। কিন্তু এমন কি হয়েছিল যার কারণে বিবাহবার্ষিকীর দিনে এত বড় প্রতিক্রিয়া দিতে হলো এই অভিনেত্রীকে? চলুন পুরো ঘটনা জেনে নেওয়া যাক। টেলিপাড়ার জনপ্রিয় জুটি অনামিকা চক্রবর্তী এবং উদয় প্রতাপ সিং দাম্পত্য জীবনের 3 বছর পূর্ণ করেছেন। এই বিশেষ দিন উদযাপন করতে দুজন মন্দারমণি যাওয়ার পরিকল্পনা করেন। ট্রিপ শুরু হওয়ার আগে অনামিকা একটি ভ্লগ শেয়ার করেন। সেখানে স্বামী স্ত্রীর পরিচিত মিষ্টি খুনসুটি ধরা পড়ে। অনামিকা মজার ছলে বলেন, আমরা বহু বছর পর ঘুরতে যাচ্ছি, প্রায় 100 বছর হবে। আমার বর খুব ব্যস্ত তো। এদিকে উদয় জানান, শুটিং এর ব্যস্ততার মাঝেও তিনি সময় বের করেছেন। এমনকি চ্যানেলের পক্ষ থেকে প্রায় 10 দিনের ছুটির সুযোগ থাকলেও কাজের ক্ষতির কথা ভেবে তিনি মাত্র 2 দিনের ট্রিপ পরিকল্পনা করেন। কিন্তু এখানেই মজার ছলে আবার খোঁচা দেন অনামিকা। তিনি বলেন, এটা 2 দিনের ট্রিপ নয়, কার্যত 1 রাতের ট্রিপ। কারণ সকাল 7টায় বের হওয়ার কথা থাকলেও উদয়ের দেরির কারণে তারা বের হন সকাল 10টা 25 মিনিটে। এরপর অনামিকা আরো মজা করে বলেন, ও কোনোদিন টাইমে উঠতে পারেনি, কিছুই করতে পারেনি। স্বামী স্ত্রীর এই সাধারণ খুনসুটি থেকে একজন উদয় ভক্ত কমেন্টে লিখে বসেন, তুমি সবসময় ওকে কেন খোঁচা দাও? অন্তত ও এই ট্রিপের জন্য সময় বের করেছে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একসাথে ভালো সময় কাটানো, সেটা মালদ্বীপ হোক বা মন্দারমণি। এই মন্তব্য মোটেও ভালোভাবে নেননি অনামিকা। তিনি সরাসরি ওই নেটিজেনকে জবাব দিয়ে লেখেন, জাস্ট শাট আপ। আমাদের মধ্যে কি ধরনের রসিকতা হয় সেটা আপনাকে বোঝানোর দায় আমার নেই। যেখানে আপনার কোনো কাজ নেই সেখানে নাক গলাবেন না। এরপর শুধু অনামিকাই নয়, তার অনেক অনুরাগীও অভিনেত্রীর পাশে দাঁড়ান। এক অনুরাগী পাল্টা লেখেন, আপনাকে এত জ্ঞান দিতে কে বলছে? ওরা কিভাবে কথা বলবে সেটা আপনি বলে দিবেন নাকি? এরপর থেকে পুরো বিষয়টি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোচনা তৈরি করেছে। অনেকেই মনে করছেন ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে বাইরের মানুষের অতিরিক্ত মন্তব্য অনেক সময় সীমা ছাড়িয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয়, স্বামী স্ত্রীর ব্যক্তিগত মজার খুনসুটিতে বাইরের মানুষের মন্তব্য করা ঠিক, নাকি অনামিকার মতো সরাসরি জবাব দেওয়াই সঠিক? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে একদমই ভুলবেন না।